চোখের জল আজ লোনা নদীর মোহনা হয়ে ঝরছে বৃদ্ধা সাজেদা বেগমের নিখোঁজ ছেলের অপেক্ষায় মা। চোখে আজ অথই বর্ষা। সাজেদা বেগমের মুখ যেন আজ নিখোঁজ ডায়েরির পাতায় বিবন্ন উন্মুখ। মায়ের চোখের প্রতিটি ফোঁটা জল যেন পাষাণ হৃদয়কেও গলিয়ে দিতে চায়। গত মাসখানেক আগে ব্যবসার পাওনা টাকা খুঁজতে গিয়ে পালংখালীর গয়ালমারার যুবক আরাফাত অপহরণ হয়েছিলেন খোদ ব্যবসায়িক পার্টনারদের কাছে। পরে সেখান থেকে আর টাকা দাবি না করা সত্ত্বে কোনো মতে প্রাণে রক্ষা পায় তিনি। পরে তাদের প্রাণনাশের হুমকিতে ঘরছাড়া আরাফাত। এতে যোগাযোগ নেই পরিবারের সাথেও। আর এসবের নেপথ্যে উপজেলার এক যুবদল নেতা। অভিযোগ আছে যুবদল নেতার ক্ষমতার দাপটে যেন সম্ভ্রম এলাকাবাসী। মতের বিরুদ্ধে মুখ খুললে যেন নেমে আসে ঘোর অমানিসা। এতে বিপদের আশঙ্কায় বোবা সকলে। আর এই দুর্বলতা কাজে লাগিয়ে এভাবেই একের পর এক অপকর্ম করে যাচ্ছে যুবদল নেতা শহীদুল বশর সহ অভিযুক্তরা। শুধু তাই নয়, শহীদুল বশরের বিরুদ্ধে আছে ইয়াবা, অস্ত্রসহ নানা ধরনের মাদক সম্পৃক্ততার স্পর্শকাতর গুরুতর অভিযোগও। ছেলের অনুপস্থিতির বেশ কদিন আগে পাওনা টাকা খুঁজতে গিয়েছিলেন আরাফাতের বাবা আবুল কাশেম। কিন্তু তাকেও নানাভাবে হুমকিদামকির পর সে জেদ ধরে গত শনিবার সন্ধ্যায় আরাফাতের বাড়িতে এসে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় অভিযুক্ত ব্যবসায়িক পার্টনার উপজেলা যুবদল নেতা ও আঞ্জুমানপাড়ার বাসিন্দা শহীদুল বশর, শাহামিয়া, আবুল সমাসহ প্রায় 10 থেকে 12 জন লোক। এতে আহত হয় বেশ কয়েকজন। এছাড়া লুট করা হয় নগদ টাকা ও স্বর্ণালংকার। এই ঘটনা এখানে থামেনি শুধু। সেদিন আরাফাতের মাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় গহীন পাহাড়ে। আর ফেরতের বিনিময়ে দাবি করা হয় ব্যবসায়িক লেনদেনের প্রমাণ থাকা স্টাম্প ও 2 লক্ষ টাকা। পরে নগদ 1 লাখ টাকা ও স্টাম্প তাদের কাছে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে জীবন রক্ষা পায় সাজেদা বেগম। তারা আসির মধ্যে আয়রে হলে স্টাম্প দে এখন আর স্টাম্প হইলা দিম তুটিয়া দিলে তোরা স্টাম্প দিম দে এনে গইতে হতেন হদে আয় তোরে লুজ করি ফেলাইম আরে ইয়তুন মাইতে আর বউরে মোবাইল ভিডিও সাইড তারিবান আর মাইরে এড়ে দেখ আর কুকুর বাই ফেলাইয়ে তার একটু মারতে মারতে বন হয়ে লয়ে যায়। আমি মোটরসাইকেল নিয়ে ইতার বাইক লিয়ে আসি তো বহুত মানুষ মোবাইল দিয়ে বাইন্দা এখন প্রতিবাসী হাজার হাজার মানুষে দেখকে এখন দেখে আর আল্লাহ বলে কি তারা দান দিব না কেউ তো দান দিব এনে তারা চাই থাকতে দেরি। এখানে আমাদের বাসায় ওরা আছে যে মাগরিবের আগে আগে প্রথমে আসছিল যে দুইটা ওরা দুজন শহীদুল বশর আর শামিয়া। কালকে মাগরিবের সময় এসে কয়েকজন 10-12 জন লোক এসে ওরা আমাদেরকে হামলা করছে। হামলা যাওয়ার সময় এখানে আমার বাবার বাড়ি বেড়াতে আসছি আমি তখন আমি গায়ে 10 নম্বর স্বর্ণ চেইন পরে আছি। ওরা এখান থেকে হাতিয়ে নিয়ে চলে গেছে একেবারে। এই ঘটনার পর আরাফাতের বোন জান্নাতুল ফেরদৌস বাদী হয়ে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেখানে অভিযুক্ত ব্যবসায়িক পার্টনার সহ 7 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত রাখা হয় 11 থেকে 12 জন আসামি। তারা মারি বাদে তারা মারি ফেলা বললাই আর তারা ছেড়ে নিতে পারবে গাড়ি তুলিয়ে ওই জুতুন মসজিদ আছে যে জুতুন মসজিদের জায়গা আছে 5 জন খুন করে ফেলে নিলে জায়গা আছে এড়ে নিচে এরা হারি তারা আটকা ফেলাই এরহন তারা যে আবার ওটা কল দিয়ে রাহন আর মাইয়ের হদ না আর বন্ধের বাবার হদ দেয় যে টিয়ালো এই স্টাম্প দিলে তোর পরিবার মাইসের ভাবি নলে মারি ফেলি নিলে যখন দুমকি দিয়ে মানে আরো গরিব মানুষ আর টিয়া পর্যন্ত 2 লাখ আর টিয়া 2 লাখ করে পাই এটা আত্মীয় মনের ধরে রাঁধি 3 লাখ টাকা জোগাড় করি লয় স্টাম্প বদল এরা টিয়া বদল দিয়ে আর তারা উদ্ধার করিয়ে নি বলতেছে যে স্টাম্প আর টাকা 2 লাখ এরকম নিয়ে আমাদের এরকম জায়গায় আমরা ঠিকানা বলবো সেরকম যখন বলতেছে আমরাই বলতেছি আমরা কোনো একটা টাকা কুনিয়ে দিতে পারবো না কারণ আমরা অসহায় আমরা কিভাবে টাকা দিব সেরকম যখন বলতেছে ওরা আরো ধমকি দিচ্ছে বলতেছে তোর মাকে যদি সুস্থ ভাবে ফেরত যাস করে টাকা দিবি। তখন আমি কি করছি আমি টাকা 1 লাখ টাকা আর কি স্টাম্প নিয়ে গেছি। নেওয়ার পর ও আমাকে পাইছিল কোথায় জিউতের মসজিদের যেখানে নির্জন জায়গা আছে মাগরিব পর মেয়েদেরও চলে গেছে তখন ওরা আমাকে সেখানে যেতে বলছে শুধু আমাকে একা যেতে বলছে যে আমি গিয়ে ওরা কিন্তু আম্মুকে এখান থেকে আমাকে দেয় নাই
ওরা গাড়িতে আমাকে তুলে দিছে, আমি আসতাম তো বলছে তোমরা এরকম জায়গায় রাখো, সেরকম বলে আমি রেখে চলে আসছি। ওরা আমাকে তারপর কি করছে, একটা গাড়িতে নিয়ে ফাটাই দিছে। তখন আমি আমার আম্মুকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসি। এ বিষয়ে অভিযুক্ত সৈয়দুল বশরের সাথে মুঠোফোনে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন এবং পরে কল দিলে আর ধরেনি। ভাই আমি একটু ঝামেলায় আছি, আধা ঘন্টা পর কল দিচ্ছি ভাই, আধা ঘন্টা পর কল দিচ্ছি আমি। অভিযুক্তদের যথাযথ শাস্তি ও সুবিচার চেয়ে ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে আর্জি রাখে, আর নিজেদের ভাইকে ফিরে পেতে মরিয়া পরিবার। বিশ্বাস চাই ওনার হাসেও যাই আল্লাহর হাসে। এখন আই আনুর বিচারকে সাইড দে, আর প্রতি কে নাই আল্লাহ ছাড়া। বৃদ্ধ পিতা আবুল কাশেমের পিঠ আজ নুয়ে পড়েছে সুখের বাড়ি, আর মা সাজেদা বেগমের চোখের কাজল ধুয়ে গেছে না পেরা ছেলের অপেক্ষায়। এদিকে অভিযুক্তদের আঘাতে ক্ষত কাঁধে নিয়ে বিচারের দাবি তুলছে বোন জান্নাতুল ফেরদৌস সহ পরিবারের সদস্যরা। নিউজ ডেস্ক, পেনোয়া।